রব্বুল আলামিন বলেন আস-সাওমু লি, রোজা শুধু আমার জন্য হয়, ওয়া আনা উজজা বিহি, রোজার বিনিময়ে আমি আল্লাহ বান্দার হয়ে যাই। মেরে মুহতারাম দোস্ত, এজন্য রমজানের রোজাগুলা ঠিক মতো রাখবো তো ইনশাআল্লাহ, একটাও বাদ দিব না তো? আল্লাহ কবুল করেন, বলি আমিন। রোজা যে রাখবো, রোজা কমপ্লিট হওয়ার জন্য রমজানের একটা প্যাকেজ আল্লাহ দিয়েছেন। কি দিয়েছেন? শুধু রোজাই দিয়েছেন না, বিশেষ একটা নামাজও দিয়েছেন। সেই নামাজের নাম কি? কয় রাকাত? আস্তে আস্তে। আমি অন্য আলোচনায় গেলাম না, শুধু এতটুকু বলে দিই, 8 রাকাতের যে হাদিস বলা হয় এটা তাহাজ্জুদের। বুখারী শরীফের যে হাদিস দেখানো হয় সেটা কিসের? কিসের? বুঝাই দিব, একটু বুঝাই দিব। রমজান মাসে রাতের বেলায় 2 রকমের নামাজ পড়ে, রাতের নামাজ মানুষ। তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, ঠিক কিনা? এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যত নামাজ হয়, রমজান হোক রমজানের বাইরে হোক, এই নামাজটাকে শরীয়তের পরিভাষায় সালাতুল লাইল বলে। কি বলে? রাতের নামাজ। কিসের নামাজ? রাতের নামাজ। তাহাজ্জুদের নামাজ কোন সময় হয়? রাতের প্রথম অংশে না শেষ অংশে? শুধু রমজানে হয় না, রমজানের বাইরেও। আরেকটা নামাজ আছে শুধু রমজানে হয়, সেটার নাম কি? রাতের শেষ অংশে না শুরু অংশে? তাহলে তারাবি শুধু রমজানে হয়, রমজানের বাইরে। আর তাহাজ্জুদ বলেন? তারাবির নামাজও সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজও কি? কারণ এশার পর থেকে ফজরের আগে পড়া হয়, ঠিক কি না? সহিহ বুখারীর হাদিস, আমাদের আলে হাদিস ভাইরা এই হাদিস খুব জোরালো ভাবে দেয়। আল্লাহ পাক সহিহ বুঝ দেন, বলি আমিন। পিটাপিটি করার সময় না, রাগারাগি গন্ডগোলের সময় না, বুঝাই দিবেন, মানলে মানবে, না মানলে নাই, বাস। গন্ডগোল করবো না মসজিদে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এখন আসেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের নামাজ 11 রাকাতের বেশি পড়তে দেখি নাই। এই হাদিসের দলিল ওনারা দেন, বুঝতে পারছেন? বুখারী শরীফের হাদিস এটা। রাতের নামাজ কত রাকাতের বেশি পড়তে দেখি নাই? আসতে বলেন। কয় যে 8 রাকাত তারাবি। কয় রসুল তো 11 রাকাত এলো, আর 3 রাকাত বেতের। 3 রাকাত বেতের আর কি 8 রাকাত তারাবি। এটা হলো ওনাদের বক্তব্য। আচ্ছা আপনারা কন্ত দেখি, ওনারা হানাফিদেরকে গুতা মারে, কয় হানাফিরা 3 রাকাত বেতের পড়ে, অথচ বেতের কয় রাকাত? 1 রাকাত। ধরেন তো দেখি ওনাদের কথা অনুযায়ী বেতের যদি 1 রাকাত হয়, তো এই হাদিসে তারাবি কয় রাকাত হবে? 8 হবে না 10 হবে? আর যদি তারাবি 8 রাকাত হয়, তাহলে বেতের কত হবে? 3 রাকাত হবে। পড়ে কত? 1। দেখেন, কিন্তু এটা মাথায় রেখেন। এখনো হাদিস শেষ হয় নাই। আম্মা জান আয়েশা বলেন, ফি রমাদানা ওয়া ফি গায়রিহি, নবীজিকে আমি রাতের নামাজ 11 রাকাতের বেশি পড়তে দেখি নাই, রমজানেও রমজানের বাইরেও। এবার বলেন, যেই নামাজ রমজানেও হয় রমজানের বাইরেও হয়, সেটা তারাবি। সেটা কি? তাহলে হাদিসটা কিসের? তাহাজ্জুদ। তাহাজ্জুদের হাদিসকে লাগাই দিছে তারাবিতে। আরো এদিক থেকে আয় বায় সায় অনেক কিছু নিয়ে এসে, আমি সনদের আলোচনা এখন অন্যান্য হাদিস থেকে যেগুলি আনে সেগুলো আমি করতে যাব না, খামাখাই কি লাগবে, সময় বেশি লাগবে। মতায়ন সাহেবের এমনি অস্থিরতা শুরু হয়ে গেছে, প্যালপিটেশন বেড়ে গেছে, ডায়াবেটিসও মনে হয় হাই হয়ে গেছে, আল্লাহ জানে, জানি না, প্রেশারও মনে হয় কতটুকুতে আছে খোদাই জানে। সবাই চলে যাবে, পুরস্কারগুলা দিব। হুজুর যে কি শুরু করলো, শেষ করে দিচ্ছে 2-3 মিনিটে ইনশাআল্লাহ হুজুর। তারপরে এখন আসেন দেখি, তাহলে হাদিস এটা কি তারাবির না তাহাজ্জুদের? তারাবির নামাজের হাদিস কয় রাকাত? আল্লাহ পাক আমাদেরকে এই 20 রাকাতই পড়ার তৌফিক দান করেন, বলি আমিন। কোরআন হাদিস বাদ দিয়ে কিছুক্ষণ একটু যুক্তিতে আসে। আপনি যাবেন গুলিস্তান, গেছেন মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে, যাওয়ার আগে জিগাইলেন গুলিস্তানে গেলে আমার টাকা আছে, রাস্তায় পকেট মারি হয়, বেশি টাকা নিয়ে যাবো না, এখন কয় টাকা নিব, শুধু ভাড়াটা নিতে চাই। একজন কইল ভাড়া হইলো 8 টাকা, আরেকজন কয় না ভাড়া 20 টাকা। একজন কয় 8 টাকা, আরেকজন কয় কি 20 টাকা। আপনি যাবেন মনে করেন গুলিস্তান বা যাত্রাবাড়ি, ধরেন যাত্রাবাড়ি যাবেন, হ্যাঁ,
তো এখন আপনি নিয়ে যাবেন সাথে কয় টাকা? আপনার এখানে টাকা আছে, কত লয়ে যাবেন? কেন 20 টাকা নেবেন? যায় যদি দেখেন আসলে 8 টাকা, তো তাইলে যদি যায় দেখেন আসলে 8 টাকা, তো তাইলে 8 টাকা ভাড়া দেওয়াও 12 টাকা আরো কি আছে থাকবে, কামে লাগবো, ওই কামরাঙ্গা টামরাঙ্গা খাইতে পারবে, নাইলে যাবে, তাই না? আচ্ছা, আর যদি যায় দেখেন ভাড়া 20 টাকা, তাহলে তো আপনি যাইতে পারলেন। আর যদি লয়ে যান 8 টাকা, আর যায় দেখেন যে ভাড়া 20 টাকা, যাইতে পারবেন? এখনকার কন্ট্রাক্টর গাড়টা ধাক্কা দিয়ে অর্ধচন্দ্র দিয়ে নামাই দিবে, ঠিক না? আল্লাহ পাক জান্নাতে যাবার জন্য রমজান মাসে কিছু প্যাকেজ ঘোষণা করছেন, তার ভিতরে একটা হলো তারাবি। এটা দিয়ে স্পেশাল জান্নাত দিবেন। আল্লাহু আকবার। এখন আল্লাহর কাছে গিয়া আপনি লয়ে গেছেন 8 রাকাত, মনে করেন 20 রাকাত যদি লয়ে যান, গিয়ে দেখেন যে না আসলে 8 রাকাত, তাহলে 12 রাকাত জমা আছে, ঠিক কি না? জান্নাতের আরো কিছু নিতে পারবে। আর যদি যায় দেখেন যে কত রাকাত পড়ে গেছেন 8 রাকাত, গিয়ে দেখেন 20 রাকাত, কেউ খাড়া থাকবে থাক, অন্যরা যাক, যারা 20 পড়ছে জাগিয়া টিকিট হয়ে গেছে, ধরা খাইতে তো কয় রাকাত পড়বো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলি আমিন। ভালোবাসার চতুর্থ ধাপ হলো যাকে মহব্বত করে তার জন্য না খেয়ে থাকে। পঞ্চম ধাপ হলো পাগল হয়ে তার বাড়িতে ছুটে যায়। আল্লাহ পাক পঞ্চম বিধান দিলেন হজ। তার ঘরে মানুষ পাগলের মতো ছুটে যায়, নাওয়া খাওয়ার খবর থাকে না, তেল সাবান লাগায় না পাগল। পাগলের বিধান দিয়ে দেওয়া হয়েছে মহরিমও তেল সাবান লাগাবে না যতক্ষণ এহরামে থাকবে। পাগলের চুল কাটা নখ কাটার খবর থাকে না, মহরিমের বিধান দেওয়া হয়েছে সেও চুল কাটবে না নখ কাটবে না যতক্ষণ এহরামে থাকবে। এবং পাগল যেমন ঘুরতে থাকে, মাওলার পাগলও গিয়ে ঘুরতে থাকে। আল্লাহ পাক আমাদেরকে রমজানের রোজাগুলা ঠিক মতো রাখবার জন্য, মহব্বতের সাথে রাখবার জন্য তৌফিক দান করেন, জোরে বলি আমিন। মাওলানা পাক নিয়ে দিয়ে দিলেন 5 ওয়াক্ত নামাজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন জমিন থেকে উপরে সফর করানো শুরু করলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, প্রত্যেক আসমানে এক একজন নবীর সাথে দেখা হলো। দ্বিতীয় আসমানে 2 নবীর সাথে একসাথে দেখা হলো। 7 আসমানে 8 জন নবীর সাথে নবীজির সাক্ষাৎ হলো। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দেখা সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো, কুশল বিনিময় হলো, সাদর সম্ভাষণ জানিয়ে প্রত্যেকে বরণ করে নিলেন। নবীজি একে এক আসমানে যেতে থাকলেন। এরপরে সিদরাতুল মুনতাহা এলো। নবীজি বলেন, ওখানে আমার সামনে 3টে পানীয় পেশ করা হলো। আপনার বাড়িতে যখন বিশেষ অতিথি আসে, বর আসে, জামাই আসে, প্রথম কি দেয়? আসতে বলেন, কি দেয়? এটা শুধু এই দেশের না, ইন্টারন্যাশনাল না, সুপার ইন্টারন্যাশনাল সিস্টেম। নবীজি যখন উপরে গিয়েছেন 3 রকমের পানীয় পেশ করা হয়েছে। এখন জামাইকে দেখেন না, একটা আসল শরবত দেয়, আর কোনোটা জাল, একটা তিতা, একটা এই ওই দেয় কি দেয় না? পরীক্ষা নেয় জামাই পাশ করে না ফেল করে। আগেকার জমানার শালাশালিরা তো একটা খাঁটির জিনিস রাখতো, বাকি গেলে ভেজাল দিত, পাশ করার কোনো সুযোগ ছিল। এখনকার জেনজি এত সুপার হাই, এরা একটাও ঠিক রায় না, সবগুলাই বেকার, যেটাই ধরবে ওইটাই ধরা খাবে। জামাইয়ের জিতার কোনো কারবার নাই, শুধু মজাই মুখ্য, ঠিক না? দ্বিপাক্ষিক মজা নাই এখানে, ফেল পাশের কিছু নাই, ফেলই ফেল। মাঝে মাঝে দেখেন না, বন্ধু বান্ধবরা একজোট হয়, আজকে ওর পকেট খসামো। তো কেমনে খসামো? এই ঠিক কর, সবাই একদিন এক একজন ট্রিট দিব, আজকে একজন দিব, কালকে একজন, পরশু একজন, খাওয়াইবো, সবাই খাওয়াইবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো কে খাওয়াইবো? 7 জনের ভিতরে 6 জন আগেই ঠিক করে রাখছে, পরে খাওয়ামো আজকে। বুঝেন নাই মনে হয়? মানে বোধহয় দিয়ে একটা ঠিকঠাক করছে, এরা কি করবে? খোয়াবে। তো কি হবে? আজকে এই তুই খাওয়া, তাই না? ওই খাওয়াইবো। কে কয়? ওই খাওয়াইবো, মানে যেটা খোসাইবো ওর কথা কয়। আরেকজন কয় কেল্লিগা, ওই খাওয়াইবো কেল্লিগা, লটারি হইব, যার নাম উঠে। কি কয়? লটারি হইব যার নাম উঠে।
যে কইতেছে হেও কিন্তু ওর খোয়ানেরই লোক, কিন্তু ওর পক্ষ লইছে। হে কয় হ্যাঁ লটারি লটারি, ঠিক আছে, হ্যাঁ লটারির কাগজ, ঠিক আছে, নাম লেখাও। কে নাম লেখ ভাই? তুই লেখ। তো সবার নাম লেখা হয়েছে একটা একটা করে। হ্যাঁ, 7টা লটারির কাগজ হয়েছে, একসাথে দেওয়া হয়েছে। যার নাম উঠবে আজকে সে খাওয়াবে। বুঝেন নাই? নাম উঠছে কার? ওই বোম্বলের। হ্যাঁ, বোম্বল হইলে কি হইব? বাড়ি মোমিন সিং। এমনি দেখতে বোধাই, কিন্তু হঠাৎ তার মাথায় এসে এই আরেকটা ওটা দিয়ে আরেকটা পায় না, আরেকটা ওটা মনে কে লেগে, আচ্ছা কালকে যে খাইবো হেডটা ওটা পায় না, না উঠানো না, উঠাই তুইব উড়া। উঠানোর পরে দেখা যায় হেডের ভিতরে হ্যার নাম, যে এটাই করে হেডের ভিতরে কার নাম? এরই না। বুঝুন নাই মনে হয়? মানে সিস্টেম হইলে ধরা খাই না সিস্টেম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 3টা পানীয় পেশ করা হলো। এখানে 2টা ধরা খাওয়ার, একটা হইল জিতার। মধু দেওয়া হলো, শরাব দেওয়া হলো, দুধ দেওয়া হলো। নবীজি বলেন 3 রকমের পানীয় আমার সামনে দেওয়া হলো, আমি বেছে নিলাম দুধ। হযরত জিবরীল আলাইহিস সালাম ঠিক করে হেসে দিয়ে বলছেন কাদ আসাবতা, আপনি যেটা নেওয়ার ওইটাই নিছেন, যেটা নেওয়ার ওইটাই নিছেন। আপনার উম্মতকে আসমানি ইলম দেওয়া হবে। আলমে মিসালের মধ্যে দুধ মানে আলমে মুশাহাদার ভিতরে ইলম আর জ্ঞান। আপনি আপনার উম্মতের জন্য জ্ঞানের বিষয়টিকে বেছে নিয়েছেন। ওই 2টা নিলে বেজালে পড়তে। নবীজি দুধ পান করলেন। কিছু বলবেন হুজুর? আপনি তো কইছেন 11:30টায় উঠতে, আমি তো কইছিলাম আরো আগে, কিন্তু আপনারটাই আল্লাহ কবুল করছে। কি কইতাম? যাই হোক, এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারপরে আরো উপরে নিয়ে যাওয়া হলো আরেক বাহন দিয়ে, সেটার নাম রফরফ। নবীজি মাওলায়ে পাকের আরশে গেলেন। সুবহানাল্লাহ কইেন না? আরশে যাওয়ার পরে নবীজির সাথে মাওলার কথোপকথন, কত কিছু হয়েছে সবটুকু নয়, রব্বুল আলামিন কিছু অংশ নবীজির এবং মাওলার মাঝখানে কিছু অংশ কথোপকথনের ফেরেশতাদের সামনে টেলিকাস্ট করেন। কি করেন? আজকে ট্রাম্প ওই সুদূর আমেরিকাতে শপথ বাক্য পাঠ করে, বাংলাদেশের মানুষ বসে টেলিভিশনে টেলিকাস্ট অনুষ্ঠান দেখে, ঠিক কিনা? মানুষ পারলে আল্লাহ, টেলিকাস্ট হইতেছে, কথাবার্তা শোনা যায়। বন্ধুর বাড়িতে বন্ধু যখন যায়, কিছু তো নিয়ে যায়। কি এনেছেন? আমার জন্য কিছু এনেছেন কিনা? রব্বুল আলামিন তো সিএফসি কেএফসি খায় না, রসের ফোঁটার মরণ চাঁদের গ্র্যান্ড মিষ্টি তো খায় না, খাইবো? ফুলকলিও খায় না, তো কি নিয়ে যাবে? যেটা মাবুদ পছন্দ করেন সেটা নিতে হয়, মেজবান যা পছন্দ করে সেটা নিতে হয়, ঠিক কিনা? মেজবানের বাড়িতে ছোট ছোট বাবু থাকলে চকলেট নিয়ে যাওয়া লাগে, মুরব্বি থাকলে একটু দই টই নিয়ে যাওয়া লাগে, টক দই, মিঠা দই, মুরব্বি রেডি লাগে, যেটা লাগে পছন্দ সেটা নিতে হয়। নবীজি বললেন আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, মৌখিক যত ইবাদত হতে পারে সমস্ত ইবাদতগুলো মাবুদ শুধু আপনার জন্য উৎসর্গ করে দিলাম। শারীরিক যত ইবাদত হতে পারে ওয়াস-সালাওয়াত, সমস্ত ইবাদতগুলো আপনার চরণতলে উৎসর্গ করলাম। ওয়াত-তাইয়্যিবাত, আর্থিক যত ইবাদত হতে পারে সমস্ত ইবাদত শুধু আপনার জন্যই। মাওলায়ে পাক খুশি হয়ে গেলেন, বিশেষ পুরস্কারের ঘোষণা দিলেন, বিশেষ পুরস্কারের ঘোষণা দিলেন। আমাদের বাংলাদেশে আছে না 21 পদক? কি পদক? 21 পদক। কত তাল টাল পাইতে থাকে। 21 পদক। কোন কওমি আলেম ওলামাকে কত বড় বড় অবদান মানুষ রাখলো, আজ পর্যন্ত দিতে দেখা যায়নি। আমি আশা করি ওনারা যখন যাবেন এটাকে বিবেচনায় রেখে অবশ্যই দেশ সেরা সত্যিকারের ভালো কোনো আলেম, যার উপরে সকলের আস্থা আছে, এরকম কোনো আলেমকে তারা 21 পদকে ভূষিত করবেন ইনশাআল্লাহ। তৌহিদি জনতাকেও
এই পদক দিবেন। আল্লাহ কবুল করেন, আমিন। হুজুর আপনি দোয়া করে দিতেছেন ক্ষমতায় যাওয়ার এই শর্তে ইসলাম এবং আল্লাহ পাকের অনুসারী যারা হবে তাদের খেদমত করবে, এই শর্ত দিয়ে যাইতে চায়, তো তাহলে সেই শর্তে যেই যাবে তাকেই সমর্থন করা হবে, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এবার বিশেষ পুরস্কার দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, আপনার উপরে বিশেষ শান্তি বর্ষিত হোক, আল্লাহর যত রহমত বরকত আছে সবটুকু আপনাকে একা দিয়ে দেওয়া হলো। এই বিরল পুরস্কার পাবার পরে নবীজি একা নিলেন না, বরং কি করলেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালাম আর শান্তি শুধু আমার উপরে নয়, আমাদের উপরেও হোক, এবং আল্লাহর যত নেককার বান্দা আছে যেখানেই থাকুক না কেন, যেই জাতিরই হোক না কেন, প্রত্যেকের জন্য সমভাবে বন্টন করে দেয়া হলো। নেককার বান্দা মানুষের মধ্যে হোক, জিনের মধ্যে হোক, ফেরেশতার মধ্যে হোক, যে কেই হোক না কেন, তার জন্য এই সালাম সমভাবে বন্টন। আল্লাহ পাক এই কথোপকথন টেলিকাস্ট করছেন ফেরেশতাদের কাছে। ফেরেশতাদের মধ্যে বড় অদ্ভুত একটি অনুভূতি আসলো, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের মনের থেকে বেরোলো, হায় রে, যে মানুষকে সৃষ্টির সূচনা লগ্নে মাবুদ আমাদেরকে জিজ্ঞেস করার পরে আমরা ভেটো দিয়েছিলাম, সেই মানুষের একজন ব্যক্তি এত উপরে যখন গেল, যে বিরল সৌভাগ্য আর কারো কপালে ঘটে নাই, বিশাল পুরস্কার পাবার পরে একে আনা নিয়ে আমরা যারা ভেটো দিয়েছিলাম তাদেরকেও তার পুরস্কারে সামিল করে নিল। ফেরেশতাদের মনের ভিতর থেকে আকুতি বেরিয়ে আসলো, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে বলছে, কেউ শিখিয়ে দেয় নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, সাক্ষ্য দিচ্ছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই ত্রিমুখী কথাবার্তাকে আল্লাহ একত্রিত করে আমরা যেটাকে আত্তাহিয়াতু বলি, আমাদের নামাজের প্রতি দ্বিতীয় রাকাতের বৈঠকে দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসেন, মাওলার কাছে বলছেন, ইয়া আল্লাহ, আমার তো মেরাজ হলো, আপনার সাথে কথাবার্তা হলো, আমার উম্মতেরও তো মনে চাবে আপনার সাথে কথাবার্তা বলতে, তাদের কোনো ব্যবস্থা করা যায় না। দেখছেন কেন তাদেরকে আমার এখানে আপনার মেরাজের কোনো ব্যবস্থা করা যায় না? রব্বুল আলামিন বললেন, ও আমার প্রিয় হাবিব, আমি আপনার উসিলায় আপনার উম্মতকে বঞ্চিত কখনোই করব না। আপনি আমার কাছে একবার মেরাজে এসেছেন, আপনার উম্মতের জন্য আমি দৈনিক 50 বার মেরাজের ব্যবস্থা করে দিলাম। 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন, যান আপনার উম্মতের কাছে নিয়ে যান। আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ মুমিনের মেরাজ। নবীজি বলেছেন, যান আপনার উম্মত 50 বার আমার সাথে কথাবার্তা বলবে। কিভাবে কথাবার্তা বলবে? নামাজের শুরুতে সূরা ফাতিহা যখন পড়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলেন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা মহাবিশ্বের মহাপ্রতিপালক আল্লাহর জন্য একমাত্র, তখন মাবুদ সাথে সাথে উত্তর দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু, মাবুদ সাথে সাথে উত্তর দেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিনিময় দিবসের একচ্ছত্র অধিপতি মালিক রব্বুল আলামিন, সাথে সাথে বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গরিমা গিয়েছে। বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র আপনার কাছ থেকেই চাই, মাবুদ বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটি আমি এবং আমার বান্দার মধ্যে 50-50। বান্দা আমাকে তার ইবাদত দিবে, আমি তাকে আমার সাহায্য দিব। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সত্য সরল সঠিক পথ প্রদর্শন করুন, সিরাতে মুস্তাকিমের দিশা দিন, সেটি কোনটি?
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনি করুণা বর্ষণ করেছেন, দয়া করেছেন। হেদায়েত প্রাপ্তদের পথ তাদের পথ নয়, গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আপনার অভিশাপ বর্ষিত হয়েছে, নিপতিত হয়েছে, ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা বিভ্রান্ত হয়েছে। যখন বান্দা হেদায়েতের দোয়া পরিপূর্ণ করে ফেলে, রব্বুল আলামিন উত্তর দেন, সাআলানি আবদি, আমার বান্দা আমার কাছে চেয়েছে, ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দাকে যা চেয়েছে তা দিয়ে দেয়া হলো। নামাজের শুরুতেই প্রতি রাকাতে রাকাতে আল্লাহর সাথে বান্দার কথাবার্তা চলতে থাকে। কান নষ্ট করে ফেলেছি পচা জিনিস শুনে, হৃদয় নষ্ট করে ফেলেছি পচা জিনিস শুনে, তাই জবাবগুলা শুনি না। আল্লাহর অনেক বান্দা জবাবগুলা শুনতে পায়। আল্লাহ আমাদেরকে ওই রকম পরিষ্কার আত্মার অধিকারী হবার তৌফিক দান করেন, বলি আমিন। নামাজের শুরুতে মাওলার সাথে কথোপকথন, শেষ বৈঠকে এসে নবীজির মেরাজের চিত্রটা যেন বান্দার সামনে ফুটে উঠে। নবীজি আল্লাহকে কি হাদিয়া দিলেন? সমস্ত ইবাদত শুধুমাত্র কার জন্য? আল্লাহ ছাড়া আর কারোর জন্য আমাদের কোনো ইবাদত হবে না। কে দেখলো কি দেখলো না তাতে কিছু আসে যায় না, কে প্রশংসা করলো বা করলো না তাতে কিছু আসা যায় না। আমার ইবাদত শুধুমাত্র কার জন্য হবে? তারপরে রব্বুল আলামিনের সালাম দেওয়া, তারপরে ফেরেশতাদেরকে শামিল করে নেওয়া, সবাইকে নিয়ে নেওয়া, ফেরেশতাদের ঘোষণা। এই ত্রিমুখী কথোপকথনকে, মেরাজের চিত্রটাকে আমাদের নামাজের শেষ বৈঠকে ওয়াজিব করে দিলেন, ঠিক কিনা? আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ মুমিনের মেরাজ, মাওলার সাথে বান্দার কথোপকথনের জায়গা। ভালোবাসার দ্বিতীয় ধাপ ছিল কথাবার্তা বলতে ভালো লাগে, মাবুদ দিয়ে দিলেন নামাজ। ভালোবাসা আরো যখন বাড়ে তখন খরচ করতে ভালো লাগে, রব্বুল আলামিন দিয়ে দিলেন যাকাত। যাকাত দিয়ে দিলেন। যাদের সঙ্গতি আছে তারা তো যাকাত দিবে, যাদের সঙ্গতি নাই বা যাদের সঙ্গতি আছে শুধু যাকাতই দিবে, নাকি অন্য দান খয়রাত করবে। যে মাওলাকে যত ভালোবাসে সে তত বেশি দান করবে, তার ক্ষমতায় যা আছে তাই দিবে। অল্প আছে অল্প দিবে, বেশি আছে বেশি দিবে। ভালোবাসা যখন আরো বেড়ে যায়, চতুর্থ ধাপে পৌঁছে, তখন মান অভিমানে নাওয়া খাওয়া ছেড়ে দেয় প্রেমাস্পদকে খুশি করবার জন্য, ঠিক কিনা? রব্বুল আলামিন দিলেন রমজান মাস ব্যাপী 1 মাসের রোজা। সামনে আসছে, রাখবো তো ইনশাআল্লাহ। মাবুদের কাছে রোজা এত প্রিয়, এত প্রিয়। আপনারা জানেন কেউ কাউকে ভালোবাসলে তার খারাপ জিনিসও তার কাছে ভালো লাগে। যে যাকে ভালোবাসে না তার খারাপটাও তার কাছে ভালো লাগে। কেউ যদি সমালোচনা করে, তোর এত বাচ্চা, ওটা তুই 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 কি লাম্বা, তুই কি লাম্বা, তোর তো তাল গাছ মানে তো ব্যাক কর, খেপে যায়। লাগে কি লাগে না? তার খারাপটাও তার কাছে কি লাগে? ভালো লাগে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা খালুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদার রোজা রাখার কারণে, স্টমাক খালি থাকবার কারণে সন্ধ্যের দিকে বিকালের দিকে দেখবেন মুখ থেকে এক ধরনের গন্ধ আসতে থাকে। খালি পেটের, কিসের গন্ধ? পেট খালি থাকার, স্টমাক থেকে আসা গন্ধ। ওইটা দাঁত না মাজার গন্ধ না। যেন দাঁত তো মেসওয়াক তো 5 ওয়াক্ত নামাজেই করবে, সবসময়ই করবে। পেট থেকে, পেট খালি থাকার কারণে যে গন্ধ বের হয় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে রোজাদারের এই গন্ধটা মৃগ নাভির সুগন্ধের চেয়েও অনেক বেশি প্রিয়। কেন? আল্লাহ এত ভালোবাসেন। মাবুদ বলেন আস-সাওমু লি, রোজা রাখা শুধু আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর রোজার বিনিময় আমি আল্লাহ দেব। কি অর্থ? নামাজ পড়েন, বাইরের মানুষও দেখতে পায় কি পায় না? দান খয়রাত করবেন, আল্লাহ যেমন জানে, মানুষের বাইরের মানুষও জানবে কি জানবে না? আপনি রোজাদার কি রোজাদার না কেউ জানে না, সবাই জানে রোজাদার। গোপনে আপনি 2 ঢোক পানি খেয়ে ফেলেছেন, কেউ তো দেখে নেই, ঠিক না? গোপনেও যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভয়ে সে রোজা রাখে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে না খেয়ে থাকে, কষ্ট করে থাকে, এটা শুধুমাত্র কার জন্য? বাহির থেকে দেখে বোঝা যায় না এই লোকটা রোজাদার কি রোজাদার নয়। রোজাটা শুধু কার? নবীজি রব্বুল আলামিন বলেন আস-সাওমু লি, রোজা শুধু আমার জন্য রাখে আমার বান্দা, আমার বান্দি।
কিয়ামতের দিন সমস্ত আমলের বিনিময় আমি ঘোষণা করব, ফেরেশতারা হ্যান্ড ওভার করবে, আর রোজার বিনিময়টা আমি নিজে আল্লাহ তার হাতে দেব। অন্য রিওয়ায়াতে আছে ওয়া আনা উজসাবিক, রোজার বিনিময়ে আমি আল্লাহ তার হয়ে যাব। সুবহানাল্লাহ। আসতে হয়েছে, কারণ বুঝেনি নাই বিষয়টা যে কি বুঝেনি নাই। বুঝাই দিব। খলিফা হারুনুর রশিদের এক বাদী ছিল, একটি কালো কালো, দেখতে সুন্দর না, কিন্তু খলিফা হারুনুর রশিদ এই বাদীটাকে খুব প্রায়োরিটি দিতেন। সভাসদদের ভিতরে, উজির নাজির পাত্র মিত্রদের ভিতরে কানা ঘুষা হয়, চোখাচোখি হয়। বাদশার রুচি এত হাই ক্লাসের সব দিক থেকে, এই ক্ষেত্রে এসে রুচি পয়সা গেল। এই কালী বাদীটাকে এত প্রায়োরিটি দেয় কেন? কাকে প্রায়োরিটি দেয়? কালী বাদীটাকে এত প্রায়োরিটি দেয়, এটা কেমন কথা? এত মহব্বত করে। বাদশাহ এদের চোখের চাহনি দিকে বুঝে ফেলছেন, এরা মনে হয় এটা নিয়ে সমালোচনা করতেছে। বাদশাহ অদ্ভুত এক কাণ্ড করলেন, কাউকে কিছু না বলে দরবার হলের দরজা বন্ধ করাইলেন। যারা আছে সব আছে। খাজানচিকে, ট্রেজারারকে ডাকলেন, ডেকে বললেন, এখানে যেই কয়টা মাথা আছে খাজানা থেকে হীরা জহরত মণি মুক্তা এই সব বস্তা ভরে ভরে নিয়ে আসো, আর এক একজনের জন্য এক একটা করে স্তূপ করো। যেই কয়টা মাথা ওই কয়টা স্তূপ করবা। এক বস্তা সোনা দানা মণি মুক্তা হীরা জহরত যা কিছু আছে, এ সব মিলে স্তূপ করবা, কাছাকাছি যেন হয় সবগুলা। কেন করতেছে কেউ কিছু বুঝতে পারতেছে না। ওদিকে সে এসে এরকম খাজানচি এসে এই কাজ করে দিছে। এইবার বাদশাহ বলতেছে, শোনো, আমার আজকে তোমাদেরকে কিছু বিশেষ দিতে মন চাচ্ছে, বিশেষ কিছু। তোমরা তো আমার জন্য অনেক করেছো, যা কোনোদিন দিনই কেউ দেয়নি সেটা আজকে আমি দিতে যাচ্ছি। যাও, যে যেটার উপরে হাত রাখবে সেটা তার। এই পরিমাণ দিয়ে রেখেছে যে এই দিয়ে 14 পুরুষ খেয়েও শেষ করতে পারবে না। এরকম গোল্ডেন অপরচুনিটি কেউ হারায়? জীবনের সুযোগ তো মাত্র এইরকম সুযোগ তো আর কখনো আয় নেই। আগের বাদশাহ দেয়নি, সামনে কোনোদিন দিবে কিনা তাও তো জানি না, ঠিক কিনা? অতএব এখন চিন্তা করতেছে, বলবো নাকি একটা ঘটনা? বিল গেটস আছে না, পৃথিবীর নাকি সবচেয়ে বড় ধনী ছিল এক সময়। উপস্থাপিকা সাক্ষাৎকার নিচ্ছে টেলিভিশনে। আপনি পৃথিবীর সবচেয়ে বড় ধনী কিভাবে হলেন স্যার, একটু যদি বলেন। বিল গেটস পকেট থেকে একটা চেক বের করছে, তার পার্সের ভেতর থেকে চেক বের করে তার সামনে দিয়ে বলছে, সিগনেচার করে দিয়ে বলছে, এটা আমার চেক, আপনার যা মন চায় আপনি লিখে নিতে পারেন। আপনার উপস্থাপনায় আমি খুব খুশি হয়েছি, আপনি যে সংখ্যা লিখবেন ওটাই আপনার, আমি খুব খুশি হয়েছি, নেন। না 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 স্যার, ইটস ওকে, ইটস নাইস অফ ইউ। না স্যার, ওটা লাগবে না, আপনি যদি আমার উত্তরটা দেন। চেকটা ফিরিয়ে দিয়েছে, উনি আবার চেকটা দিলেন। দ্বিতীয়বার গেল, তৃতীয়বার সেই একই কোশ্চেন, উনি আবার চেক দিলেন। মহিলা বলে, স্যার আমি উত্তর পেলেই খুশি হব, আমার এটা লাগবে না। মানে উনি খুব ভালো চাচ্ছেন। যাই হোক, ফিরিয়ে দিয়েছেন। তৃতীয়বার ফিরিয়ে দেওয়ার পরে ভিতরে নিয়ে বলছেন যে, দেখেন এইভাবেই হয়েছে যেভাবে আপনি হারিয়েছেন। আপনাকে আমি তিনবার অপরচুনিটি দিয়েছিলাম, আপনি আজকে বিলিয়নিয়ার হয়ে যেতে পারতেন, এরকম কয়েকটা মিডিয়া মালিক আপনি হয়ে যেতে পারতেন, চাকরি করতে হতো না কোনোদিন। আপনি যা সংখ্যা বসাতেন তাই হতো, সংখ্যা না আটলে আপনি লিখে দিলেও হয়ে যেত, যা লিখতেন তাই। আমি বলেছিলাম যা ইচ্ছা আপনি লিখেন। তিনবার আপনাকে এই অপরচুনিটি দিয়েছি বিশ্বসেরা ধনী হওয়ার, জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার, আপনি এটাকে নেন নাই। আর আমি বিল গেটস জীবনে এমন কোনো চান্স পাইছি, ফার্স্ট চান্সে আমি ছাড়ি নাই, আমি ধরে ফেলছি। বুঝেন নাই মনে হয়? তো ওই যুগের মন্ত্রী মিনিস্টার যারা ছিল, এরা তো তেল পাট্টি হয়ে মন্ত্রী মিনিস্টার হয় নাই, শিক্ষিত বুদ্ধিমানই তো ছিল। সাথে সাথে বলতে দেরি, বাদশা যখন বলেছেন যাও, যে যেটার উপরে হাত রাখবে সেটা তার। এই 19-20 বাস প্রত্যেকে পড়ি করে উঠে, মানে দৌড় দিতে মন চাচ্ছে, ভদ্রতার কারণে যাইতে পারতেছে না, কোনো মতে গিয়ে একটার উপরে প্রত্যেকে হাত রেখেছে। প্রত্যেকটা স্তূপের মালিকানা নির্ধারিত হয়ে গেল, একটা স্তূপ এখনো খালি পড়ে আছে, কেউ নেয় নেই। কি ব্যাপার? দেখে ওই যে কালী বাঁধি, ও কি হয়ে আছে, বসে আছে, ও উঠেও নাই নেয়ও নাই, ওই উপস্থাপিকার মতো। কিসের মতো?
এরকম সুযোগ পাইছে, কি করে নাই? নেই। একটা পর্যায়ে এরা কানা ঘুষা করে, এটার বাইরে যেমন কাইলা ভিতরটাও কাইলা, কিচ্ছু নাই। এইরকম সুযোগ কেউ ছাড়ে নাকি? বাদশাহকে জিজ্ঞেস করে, নাই তুমি নিলা না কোনোটা? একটা আছে তো এখনো, যাও নাও। তো বাঁধি জিজ্ঞেস করে, আচ্ছা আপনি যে ওয়াদা করেছেন আপনার কথা কি ঠিক? উনি বললেন, কি ওয়াদা? এই যে আপনি বললেন যে যেটার উপরে হাত রাখবে সেটা তার। হ্যাঁ, আমি খলিফা হারুন কখনো আজ পর্যন্ত ওয়াদা করে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছি বলো? অবশ্যই ঠিক। বাঁধি কিচ্ছু করে নেই, বাঁধি তার সিট থেকে আস্তেই করে উঠে অন্যদিকে চলে গেছে, বাদশার সিংহাসনের পিছনে এসে বাদশার মাথার উপর হাত রেখেছে। এখন সবার চোখ খুলে গেছে। হায় হায় হায়, আমরা যাকে বোকা মনে করতাম, আমরা যাকে কোয়ালিটিলেস মনে করতাম, আসলে আমরাই বোকা, ওই তো প্রকৃত বুদ্ধিমান, ওই তো আসল বুদ্ধিমতী। আমরা শুধু স্তূপটার মালিক হয়েছি, আরো বাদশার মালিক হয়েছে, মানে বাদশার গোটা খাজানার মালিকানা তার হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি, রোজা শুধু আমার জন্য হয়, ওয়া আনা উজজা বিহি, রোজার বিনিময়ে আমি আল্লাহ বান্দার হয়ে যাই। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য রমজানের রোজাগুলা ঠিক মতো রাখবো তো ইনশাআল্লাহ? একটাও বাদ দিব না তো? আল্লাহ কবুল করেন, বলি আমিন। রোজা যে রাখবো, রোজা কমপ্লিট হওয়ার জন্য রমজানের একটা প্যাকেজ আল্লাহ দিয়েছেন। কি দিয়েছেন? শুধু রোজাই দিয়েছেন না, বিশেষ একটা নামাজও দিয়েছেন। সেই নামাজের নাম কি? কয় রাকাত? আস্তে আস্তে। আমি অন্য আলোচনায় গেলাম না, শুধু এতটুকু বলে দিই, 8 রাকাতের যে হাদিস বলা হয় এটা তাহাজ্জুদের। বুখারী শরীফের যে হাদিস দেখানো হয় সেটা কিসের? কিসের? বুঝাই দিব? একটু বুঝাই দিব। রমজান মাসে রাতের বেলায় 2 রকমের নামাজ পড়ে, রাতের নামাজ মানুষ। তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, ঠিক কিনা? এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যত নামাজ হয়, রমজান হোক রমজানের বাইরে হোক, এই নামাজটাকে শরীয়তের পরিভাষায় সালাতুল লাইল বলে। কি বলে? রাতের নামাজ। কিসের নামাজ? রাতের নামাজ। তাহাজ্জুদের নামাজ কোন সময় হয়? রাতের প্রথম অংশে না শেষ অংশে? শুধু রমজানে হয় না, রমজানের বাইরেও। আরেকটা নামাজ আছে শুধু রমজানে হয়, সেটার নাম কি? রাতের শেষ অংশে না শুরু অংশে? তাহলে তারাবি শুধু রমজানে হয়, রমজানের বাইরে। আর তাহাজ্জুদ বলেন? তারাবির নামাজও সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজও কি? কারণ এশার পর থেকে ফজরের আগে পড়া হয়, ঠিক কি না? সহিহ বুখারীর হাদিস, আমাদের আলে হাদিস ভাইরা এই হাদিস খুব জোরালো ভাবে দেয়। আল্লাহ পাক সহিহ বুঝ দেন, বলি আমিন। পিটাপিটি করার সময় না, রাগারাগি গন্ডগোলের সময় না, বুঝাই দিবেন, মানলে মানবে, না মানলে নাই, বাস। গন্ডগোল করবো না মসজিদে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এখন আসেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের নামাজ 11 রাকাতের বেশি পড়তে দেখি নাই। এই হাদিসের দলিল ওনারা দেন, বুঝতে পারছেন? বুখারী শরীফের হাদিস এটা। রাতের নামাজ কত রাকাতের বেশি পড়তে দেখি নাই? আসতে বলেন। কয়? এই যে 8 রাকাত তারাবি। কয় রসুল তো 11 রাকাত এলো, আর 3 রাকাত বেতের। 3 রাকাত বেতের আর কি 8 রাকাত তারাবি। এটা হলো ওনাদের বক্তব্য। আচ্ছা আপনারা কন্ত দেখি, ওনারা হানাফিদেরকে গুঁতা মারে, কয় হানাফিরা 3 রাকাত বেতের পড়ে, অথচ বেতের কয় রাকাত? 1 রাকাত। ধরেন তো দেখি, ওনাদের কথা অনুযায়ী বেতের যদি 1 রাকাত হয়, তো এই হাদিসে তারাবি কয় রাকাত হবে? 8 হবে না 10 হবে? আর যদি তারাবি 8 রাকাত হয়, তাহলে বেতের কত হবে? 3 রাকাত হবে। পড়ে কত? 1। দেখেন, কিন্তু এটা মাথায় রেখেন। এখনো হাদিস শেষ হয় নাই। আম্মা জান আয়েশা বলেন, ফি রমাদানা ওয়া ফি গায়রিহি, নবীজিকে আমি রাতের নামাজ 11 রাকাতের বেশি পড়তে দেখি নাই, রমজানেও রমজানের বাইরেও। এবার বলেন, যেই নামাজ রমজানেও হয় রমজানের বাইরেও হয়, সেটা তারাবি।
সেটা কি? তাহলে হাদিসটা কিসে? তাহাজ্জুদ। তাহাজ্জুদের হাদিসকে লাগাই দিছে তারাবিতে। আরো এদিক থেকে আয় বায় সায় অনেক কিছু নিয়ে এসে, আমি সনদের আলোচনা এখন অন্যান্য হাদিস থেকে যেগুলি আনে সেগুলো আমি করতে যাব না, খামাখাই কি লাগবে, সময় বেশি লাগবে। মতন সাহেবের এমনি অস্থিরতা শুরু হয়ে গেছে, প্যালপিটেশন বেড়ে গেছে, ডায়াবেটিসও মনে হয় হাই হয়ে গেছে, আল্লাহ জানে, জানি না, প্রেশারও মনে হয় কতটুকুতে আছে খোদাই জানে। সবাই চলে যাবে, পুরস্কারগুলা দিব। হুজুর যে কি শুরু করলো, শেষ করে দিচ্ছে 2-3 মিনিটে ইনশাআল্লাহ হুজুর। তারপরে এখন আসেন দেখি, তাহলে হাদিস এটা কি তারাবির না তাহাজ্জুদের? তারাবির নামাজের হাদিস কয় রাকাত? আল্লাহ পাক আমাদেরকে এই 20 রাকাতই পড়ার তৌফিক দান করেন, বলি আমিন। কোরআন হাদিস বাদ দিয়ে কিছুক্ষণ একটু যুক্তিতে আসে। আপনি যাবেন গুলিস্তান, গেছেন মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে, যাওয়ার আগে জিগাইলেন গুলিস্তানে গেলে আমার টাকা আছে, রাস্তায় পকেট মারি হয়, বেশি টাকা নিয়ে যাবো না, এখন কয় টাকা নিব, শুধু ভাড়াটা নিতে চাই। একজন কইল ভাড়া হইলো 8 টাকা, আরেকজন কয় না ভাড়া 20 টাকা। একজন কয় 8 টাকা, আরেকজন কয় কি 20 টাকা। আপনি যাবেন মনে করেন গুলিস্তান বা যাত্রাবাড়ি, ধরেন যাত্রাবাড়ি যাবেন, হ্যাঁ? তো এখন আপনি নিয়ে যাবেন সাথে কয় টাকা? আপনার এখানে টাকা আছে, কত লয়ে যাবেন? কেন 20 টাকা নেবেন? যায় যদি দেখেন আসলে 8 টাকা, তো তাইলে যদি যায় দেখেন আসলে 8 টাকা, তো তাইলে 8 টাকা ভাড়া দেওয়াও 12 টাকা আরো কি আছে থাকবে, কামে লাগবো, ওই কামরাঙ্গা টামরাঙ্গা খাইতে পারবে, নাইলে যাবে, তাই না? আচ্ছা, আর যদি যায় দেখেন ভাড়া 20 টাকা, তাহলে তো আপনি যাইতে পারলেন। আর যদি লয়ে যান 8 টাকা, আর যায় দেখেন যে ভাড়া 20 টাকা, যাইতে পারবেন? এখনকার কন্ট্রাক্টর গাড়টা ধাক্কা দিয়ে অর্ধচন্দ্র দিয়ে নামাই দেবে, ঠিক না? আল্লাহ পাক জান্নাতে যাবার জন্য রমজান মাসে কিছু প্যাকেজ ঘোষণা করছেন, তার ভিতরে একটা হলো তারাবি। এটা দিয়ে স্পেশাল জান্নাত দিবেন। আল্লাহু আকবার। এখন আল্লাহর কাছে গিয়া আপনি লয়ে গেছেন 8 রাকাত, মনে করেন 20 রাকাত যদি লয়ে যান, গিয়ে দেখেন যে না আসলে 8 রাকাত, তাহলে 12 রাকাত জমা আছে, ঠিক কিনা? জান্নাতের আরো কিছু নিতে পারবে। আর যদি যায় দেখেন যে কত রাকাত পড়ে গেছেন 8 রাকাত, গিয়ে দেখেন 20 রাকাত, কেউ খারাপ থাকবে থাক, অন্যরা যাক, যারা 20 পড়ছে জাগিয়া টিকিট হয়ে গেছে, ধরা খাইতে। তো কয় রাকাত পড়বো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলি আমিন। ভালোবাসার 4র্থ ধাপ হলো যাকে মহব্বত করে তার জন্য না খেয়ে থাকে। 5ম ধাপ হলো পাগল হয়ে তার বাড়িতে ছুটে যায়। আল্লাহ পাক 5ম বিধান দিলেন হজ। তার ঘরে মানুষ পাগলের মতো ছুটে যায়, নাওয়া খাওয়ার খবর থাকে না, তেল সাবান লাগায় না পাগল। পাগলের বিধান দিয়ে দেওয়া হয়েছে মুহরিমও তেল সাবান লাগাবে না যতক্ষণ এহরামে থাকবে। পাগলের চুল কাটা নখ কাটার খবর থাকে না, মুহরিমের বিধান দেওয়া হয়েছে সেও চুল কাটবে না নখ কাটবে না যতক্ষণ এহরামে থাকবে। এবং পাগল যেমন ঘুরতে থাকে, মাওলার পাগলও গিয়ে ঘুরতে থাকে। আল্লাহ পাক আমাদেরকে রমজানের রোজাগুলা ঠিক মতো রাখবার জন্য, মহব্বতের সাথে রাখবার জন্য তৌফিক দান করেন, জোরে বলি আমিন। আজকে এই মাদ্রাসাটা যদি এখানে না থাকতো, তাহলে বলেন এই আয়োজনটা হইতো? আজকের এই আলোচনাগুলো আমাদের লাভ হয়েছে না ক্ষতি? কার কার মনে হয় লাভ হয়েছে? হাত উঠাই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হাত নামাই। এখানে কিছু বাচ্চা এখানকার কিছু রত্নদেরকে পুরস্কৃত করা হবে। 4-5 মিনিট সময় লাগবে, তারপরে ইনশাল্লাহ দোয়া হয়ে সমাপ্তি হবে। তার আগেই চলে যাবেন না পুরস্কৃতদেরকে দেখে যাবেন? দেখে যাবেন তো? সবাই একটু অপেক্ষা করেন মেহরবানি করে। হুজুর শুরু করেন। এখন আপনার লোক শুরু করতে দেরি করতে